প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা তোমাদের এই পর্বে অর্থাৎ পঞ্চম পর্বে আমরা সমাধান করব যে 7 পৃষ্ঠার যে কাজটা আছে সেই কাজটা খুব সুন্দরভাবে সমাধান করব। এখানে আমাদের খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া, এটা হচ্ছে যে আমাদের শর্ট কোশ্চিন এবং এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, ক্লিয়ারিং ম্যাথ। তো এই ম্যাথটা কিভাবে সহজেই সমাধান করা যায় দেখো। আমাদের এখানে বলছে এত এবং এত এত সংখ্যাগুলোর বর্গমূল কয় অঙ্ক বিশিষ্ট, মানে x যদি আমরা বর্গমূল করি তার উত্তর আমাদের কয় অঙ্ক বিশিষ্ট হবে সেটা আমাদের বের করতে হবে। এটা যদি আমাদের এমসিকিউ আসে এটা কি করতে হবে, খালি ক্যালকুলেটর মারবো তাহলে তো উত্তর বাইরে আসবে। কিন্তু আমাদের শর্ট কোশ্চেনে কিভাবে আমরা লিখবো সেটা দেখো সমাধান করে দিচ্ছি। তাহলে দেখো একদম ইজি। তাহলে আমাদের এখানে কি কি আছে বলতো, প্রথমটা 31 36 সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক 6 থেকে শুরু করে বাম দিকে 6 থেকে শুরু করে বাম দিকে এক অঙ্ক পরপর ফোঁটা বসিয়ে পাই। তাহলে আমাদের কত কত আছে বলো তো, 31 36, এখানে একটা ফোঁটা বসবে আর এখানে একটা ফোঁটা বসবে। তাহলে দেখো তো ভাইয়া কয় অঙ্ক, যা আমাদের দুইটা অঙ্ক আছে না, তাহলে লিখবো তো সংখ্যাটি বর্গমূল 2 অঙ্ক বিশিষ্ট, 2 অঙ্ক বিশিষ্ট, 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। এটা আমাদের উত্তর। দেখো ভাইয়া আমাদের কিভাবে হলো, সব সিম্পল। যে অঙ্কই বলবে তুমি এখানে কি করবো বলো তো, একক সংখ্যাটি যে সংখ্যাটা দেওয়া আছে তার প্রথমে আমার 3136 দেওয়া আছে, 3136 সংখ্যাটি একক স্থানীয় অঙ্ক 6 থেকে শুরু করে বাম দিকে এক অঙ্ক পর পর ফোঁটা বসিয়ে পাই। তাহলে দেখো এখানে 6 একটা ফোঁটা দিচ্ছি, এক ঘর পর এখানে একটা ফোঁটা দিচ্ছি। এখানে তো আমাদের কোনো জায়গা আছে, আর তো আমাদের কোনো জায়গা নাই, এখানে আমাদের ফোঁটা তো হবে না। এরপরে সংখ্যা তাহলে ফোঁটা হইতো, যেহেতু আমাদের ফোঁটা নেই তাহলে সংখ্যাটির বর্গমূল 2 অঙ্ক, তাহলে 2টা ফোঁটা হয়েছে তাই 2 অঙ্ক বিশিষ্ট, 3টা ফোঁটা হইলে 3 অঙ্ক বিশিষ্ট। বুঝতে পারছো? ক্লিয়ার? তাহলে আমাদের একদম বুঝো ভালো করে, তাহলে আমাদের যেই কয়টা ফোঁটা বসবে সেই অঙ্ক বিশিষ্ট আমাদের বর্গমূলটা হবে। বুঝতে পারছো? তাহলে এবার আসো আমরা যদি এখানে আমরা তোমাদেরকে সমাধান করে দিই, সেটা হচ্ছে যে এরপরে সংখ্যাটা কত দেওয়া আছে আমাদের, আমাদের সংখ্যাটা দেওয়া আছে কত বলতো, 1 2 3, এরপরে কত আছে 4 3 2 1। এই সংখ্যাটির একক স্থান আমাদের 1 থেকে শুরু করে যা আছে তাই ভাষা লিখলাম আর তুললাম না। তাহলে এই সংখ্যাটা আবার আমরা তুলি একটু, 1 2 3 4, তারপরে হচ্ছে 3 2 1। এবার আসো এখানে একটা ফোঁটা দিলাম, এখানে একটা ফোঁটা হবে, তারপরে আমাদের এখানে একটা ফোঁটা হবে, এখানে একটা ফোঁটা হবে। দেখো তো 1 দিছি একটা, 1 ঘর পর 3 দিছি একটা, 1 ঘর পর 3 দিছি একবার। আবার আমরা কি করছি বলতো, 1 ঘর পর 1 দিলাম একটা। তাহলে আমাদের এখানে কয়টা ফোঁটা হইলো বলতো, আমাদের এখানে আমাদের কয়টা ছিল বলতো, এই সংখ্যাটা ছিল। তাহলে দেখো প্রথমে আমরা 1 থেকে শুরু করছি, একক স্থান 1 ঘর পর পর দেওয়া লাগে। তাহলে 1 ঘর পর পর মানে 2 হবি না 3 দিছি, 4 হবি না 3 দিছি, 2 হবি না 1 দিছি, তাহলে 4টা পর আছে। তাহলে আমাদের উত্তরটা কত হবে বলতো, বর্গমূল 4 অঙ্ক বিশিষ্ট। কয় অঙ্ক বিশিষ্ট বলতো, 4 অঙ্ক বিশিষ্ট। বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা, এটাও আমাদের শেষ। এরপর আমাদের কি আছে বলতো, এরপর আরেকটা সংখ্যা দেওয়া আছে, আরেকটা সংখ্যা কি দেওয়া আছে বলতো, এরপরে সংখ্যাটা দেওয়া আছে কত আমাদের 52, এবারে কত আছে 900। এই অঙ্কর আমাদের একক স্থান কি আছে বলতো, 0। এখান থেকে আমরা যদি এটাতে করতে চাই তাহলে আমাদের কি লিখতে হবে বলতো, 52 900। এবার দেখো এখানে একটা ফোঁটা দিলাম, এই শূন্য বাদ, এখানে একটা ফোঁটা, এটা বাদ, এটা। তাহলে এখানে কয়টা ফোঁটা হলো বলতো, আমাদের 3টা ফোঁটা হলো না। তাহলে আমাদের এখানে বলতে পারবো যে 3 অঙ্ক বিশিষ্ট। কয় অঙ্ক বিশিষ্ট, 3 অঙ্ক। এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি আবার বলতেছি, এটা এমসিকিউ এবং শর্ট কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি শর্ট কোশ্চেন আসে এভাবে লিখে দিবা, আর এমসিকিউ হলে ডিরেক্ট তো তুমি রুট করে, আমার নাম কি, বর্গমূল যেভাবে করে ক্যালকুলেটরে রুট করবা, রুট করে তুমি তো উত্তর বের করতে পারতেছো। বুঝতে পারছো? ক্লিয়ার? আমরা এই পর্বে এই ছোট্ট একটা জিনিস শিখলাম, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং শর্ট কোশ্চেনের জন্য। আশা করি বুঝতে পারছো। আসসালামু আলাইকুম।